আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব বন্ধুকে বলতেছেন, বন্ধু ইন্না নিশ্চয় বন্ধু নিশ্চয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি এটা কুরআন নাযিল করেছি শবে কদরে, এই কদরের রজনীতে। সূরা আলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে বন্ধুকে বলতেছে, বন্ধু ইন্না নিশ্চয় বন্ধু আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কুরআন নাযিল করেছি এই লাইলাতুল কদরের রজনীতে। সুবহানাল্লাহ। ইন্না, হে বন্ধু আমার, আমি কুরআন নাযিল করেছি এই কুরআন তোমাদেরকে রমজানে তারাবির মধ্যে খতম ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। আমি কুরআন নাযিল করেছি যেই কুরআন এই পুকুর পাড় থেকে 1,100 খতম কুরআনের খতম মা বোন ভাইরা মিলে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী বন্ধু আমার তুমি কি জানো কদর কি? নবী বন্ধু আমার, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, ও বন্ধু তুমি কি লাইলাতুল কদর সম্পর্কে জানো কিনা? আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটা এমন একটা মাস, এমন একটা রজনী, এমন একটি শবে কদর 1000 মাস থেকে এক রজনী শ্রেষ্ঠ। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ বলেন এই রজনীটা 1000 মাস থেকে এক রাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ বানায় দিয়েছি। আমি আল্লাহ নূহ আলাইহিস সালামকে দেই নাই, আমি আল্লাহ পাক ইদ্রিসকে দেই নাই, আমি আল্লাহ ইউসুফকে দেই নাই, আমি আল্লাহ ইব্রাহিমকে দেই নাই, একমাত্র আমি দিয়েছি আমার বন্ধু দোস্ত মুহাম্মদ আরবি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীয়্যিন, আরবের নবী, মায়ার নবী, গোটা নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতকে এই শ্রেষ্ঠ রজনী দান করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে এমন কিছু দান করেছি বান্দা। তারপরে আমি আল্লাহ কি বলতেছি শোনো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে প্রথমে বললাম, ও হাবিব, প্রথমে আমি কুরআন নাযিল করছি লাইলাতুল কদরে, ও বন্ধু তারপরে আমি কি নাযিল করলাম? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কদর এই রজনীতে কুরআন নাযিল করার পরে বন্ধুকে আবার বলতেছে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, বন্ধু তুমি লাইলাতুল কদর সম্পর্কে কি জানো? এটা কি? বন্ধু বলে আমি জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। এটা বলতেছে শবে কদর এমন একটা রাত, এমন একটা রাত, এমন একটা রাত 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ রজনী, কদরের রজনী। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ বলতেছেন তানাজ্জালুল মালাইকা, সে রাতে ফেরেশতাগণ রূহ এবং আমাদের কবরবাসী যত রূহ আছে, আমার দাদা, আমার নানা, আমার নানি, পূর্বপুরুষ যারা আছে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, ফেরেশতাগণ আগমন করেন। মুফাসসিরিনে কেরাম বলেন সবুজ একটি পতাকা নিয়ে জিবরাইলের 2 মাথা ডানা মেলে আমাদের এই মুহাম্মদী উম্মতের জন্য ছায়া হবে দুনিয়ার মধ্যে আগমন করেন। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, কুলির রূহ, কুলির রূহ, কুলির রূহ, যেখানে সকল রূহগুলো জমা থাকে সেখান থেকে আজকে মুক্ত করে দিলেন। যাও আত্মীয় স্বজনের কাছে যাও, যাও দুনিয়া দেখো, ঘুরো, আজকের জন্য রূহগুলোকে আমি মুক্তি দান করলাম। সুবহানাল্লাহ। ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, এই রূহগুলো দেখতে থাকে ঈসা
আসে তখন নাজিল হয় পৃথিবীর মধ্যে তারা। যখন দেখি মসজিদের মধ্যে এবং আমলের মধ্যে উম্মতগুলো বসে রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম সালাম শান্তি কামনা করতে থাকে আল্লাহ, আরিফকে তুমি শান্তি দান করো, আরিফের জিন্দেগীর গুনাহ মাফ করো, আরিফের আব্বারে মাফ করো, আম্মারে মাফ করো। সালামুন সালামুন ফেরেশতাগণ দোয়া করতে থাকে, হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সকাল সন্ধ্যা থেকে নিয়ে সূর্য ডোবা থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত, তলাউল বাদরু আলাইনা হিয়া হাত্তা মাতলাইল ফাজর। বাদরু আলাইনা যখন সূর্য ওঠে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত উম্মতের জন্য শুধু দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস, এই মাসে কোরআন নাযিল করেছেন, এই মাসে বিধান দিয়েছেন। আল্লাহ বলেন, বান্দা আমি তো তোর জন্যই সব কিছু আয়োজন করছি, পৃথিবীটা তোর জন্য আয়োজন করছি, দুনিয়া তোর জন্য আয়োজন করছি। খাবার কত সুস্বাদু, রমজান মাসে যেই খাবার খাই ফকিররা, এই খাবার ধনীরাও খাইতে পারে না, ঠিক কিনা? আরে আমি যে খাবার খাইছি রমজানে, এই খাবার আপনারাও খাইছেন না। আমি এত খানা আসছি আমার কাছে, আমি পরে ওই ছাত্র ছিল 10-12 জন, আলামিন রবিউল এবারে আওয়াইছি খা দম করছে বলে, সুবহানাল্লাহ। দেখছেন, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রমজান দিলাম তোরে, দিলাম তো দিলাম এই জন্যই তুই যেন জিন্দেগির গুনাহ মাফ করাইতে পারস, তোরে দিলাম তো দিলাম ইবাদতের কামগুলো তুই বেশি বেশি করতে থাকস। বিল্লাহ পরে দিন আমি শেষ 2 মিনিট, তোরে আমি এই জন্যই দিলাম, তোরে যে এই জন্যই দিলাম। আমি রমজান কেমনে সাজাইছি জানোস? আমি খেজুর, বাঙালির মতন গুড়, চানাচুর, মুড়ি এইগুলা দিয়ে সাজাইছি না। আমি আল্লাহ রমজানটারে এমন ভাবে সাজাইছি, দেখ প্রথমে রমজান যখন আসবে আমি সবে বরাতের একটা আয়োজন রাত্র বানায় দিলাম। পাইলে তো পাইলে 15 দিন পরে তুই চিন্তা কর, রোজা রাখবো, সিয়াম আসতেছে, আহলান সাহলান মারহাবা রমাদান, রমাদান কারীম, রমাদান মুবারক। আমাদের মাঝে পবিত্র রমাদান আসতেছে, গুনাহ মাফের সময় আসতেছে। রব্বে কাবা বলেন, প্রথমে আমি সাজাইছি কি দিয়া জানাস? প্রথমে আমি সাজাইছি কোরআনের মধ্যে কিয়ামুল লাইল, রাতের বেলায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে তুই তারাবির নামাজে দাঁড়ায় গেলে, সুবহানাল্লাহ। আমি প্রথম সাজাইলাম তারাবি দিয়া, তারপরে আমি তারাবি শেষ করার পরে আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে যাই, জাগুন জাগুন সেহরি খাওয়ার সময় হয়েছে। আমি আল্লাহ সেহরি সময় দিয়া দিলাম, তুই সেহরি খাইবি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেহরিতে সওয়াব রেখেছি, সওয়াব। হাবিব কিবরিয়া জানালেন, যে উম্মত বিশ্বাস করে সেহরি খাইলো, খাবার পরে রব্বে কাবা বসে বলল, মানে আমি সারাদিন সিয়াম সাধনা করব। আল্লাহ বলেন, হাবিব বলেন, তার জিন্দেগির সমস্ত গুনাহ এক সেহরিতেই মাফ করে দেয়। আল্লাহর কি অভাব আছে? আমরা 20 টাকা খরচ করলে পরে চিন্তা করি বাকি টাকা কেমনে খাই, বাড়ি খরচ হয়ে যেতেছে। কিন্তু রব বলেন, বান্দা আমার কাছে অভাব নাই, তুই চাইতে দেরি, আমি আল্লাহ তোরে দিতে দেরি না। আর তুই তো চাস না, তুই হাবিবুল্লাহর উসিলায় চাস। আরে হাবিবুল্লাহর উসিলায় তো আদম হাওয়া পাক পাইলো, হাবিবুল্লাহর উসিলায় তো হরিণ পাক পাইলো, আদমের হাবিবুল্লাহর উসিলায় তো গোটা কায়নাত সৃষ্টি করা হইলো। তাহলে হাবিবুল্লাহর উম্মত হইয়া তোরা কেমনে আমি মাফ করব না? তুই জায়গা দেখ না, আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। আমি হাবিবুল্লাহর খাতিরে তোরে বাঁচায় রাখছি। না ফরমান, আমি বান্দা ফরমান, ফজরের নামাজ ফরজটা, তারপরে আমি সাথ দিই না, তোর নিঃশ্বাস চালু রাখি, প্রস্রাব চালু রাখি, স্ত্রীর সাথে সহবাস চালু রাখি, ছেলের আদর থেকে বঞ্চিত রাখি না, মা বাবার আদর থেকে বঞ্চিত রাখি না, ইবাদত রিজিক থেকে আমি বঞ্চিত রাখি না। আমি সব কিছু দিলাম। আমি প্রথমে সাজাইলাম তারাবি দিয়া, পরে সাজাইলাম সিহরি দিয়া, পরে সাজাইলাম সারাদিন সিয়াম করস, পানি খাস না, দুধ দিলেও একটু পানি করে বারবার সে ফালাস, যে কখন যেন একটু পানি চইলা না, আমার যদি রোজা না হয়। আরে এখনো বলেনি, মুস পর্যন্ত কাঠেরা আমাকে জিজ্ঞাসা করে যে হুজুর রোজা কি ভেঙে যায়? কতটুকু ঈমান তার ভিতরে থাকলে, আমার রবের ভালোবাসা কতটুকু থাকলে, হাবিবের ভালোবাসা কতটুকু
থাকলে সে চিন্তা করে মুসকাতে যদি রোজা ভেঙে যায়। আল্লাহ বলেন বান্দা তুই আমার জন্য রাখছ, আমি সেহরি দিলাম, আমি তারাবি দিলাম, আমি তোরে সারাদিন সিয়াম সাধনা করার পরে তারপরেও তুই অপেক্ষা থাকস মুয়াজ্জিন বলে আর 3 মিনিট তুই ঘড়ির দিকে তাকাস আর ভালো ভালো খানার দিকে তাকাস, ফল ফ্রুটের দিকে তাকাস, তাকায় বার পরবর্তী তাকাস, ইস মানতাছে না, মানে না তো সর্বটা আল্লাহ বলেন তুই সর্বতে চাইছ সওয়াব দিয়া দিলাম আমি, তুই খাওয়ার মধ্যে চাইছ আমি সওয়াব দিয়া দিলাম, তারপরে তুই খাস না কারণ তোর বই ইত্তাকুল্লাহ তুই আমার ভয় করছ, এই জন্য আমি তোর এই ইফতারের সময় ক্ষমা ঘোষণা করি। সারাদিন ইফতার শেষ, তারপরে আল্লাহ কি বলেন যে ইবাদতের মাস, আবার বলেন শেষ দশকে ইতিকাফ দিলাম, তোরে ইতিকাফ দিলাম, আবার তোরে ইতিকাফ দেওয়ার পরে লাইলাতুল কদর দিলাম, লাইলাতুল কদর শ্রেষ্ঠ রজনী দিলাম, শ্রেষ্ঠ রজনীতে গুনাহ মাফ করবে, এরপরেও কিছু নাফরমান মসজিদে আসে নাই যে দরকার নাই আমরা ঈদের দিন আগের কাতারে থাকবো। এরকম আছে কিনা? এমন মানুষ আছে এখন আসতে চাই না, এরপরে আল্লাহ বলে দেখ ঈদগাহ মারতে যাই কিনা, তারপরে আল্লাহ শেষ প্রান্তি ঘোষণা দেয় যে রোজা রাখে না, যে তারাবি পড়ে না, তার জন্য কোনো ক্ষমা ঘোষণা নাই, স্পষ্ট হাদিস। ও মুসলমান, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঈদগাহ মারতে আসবে, ঈদগাহ মারতে আসার সাথে সাথে ঈদগাহে কিছু সুন্নাত আছে, আমি মাইক থেকে বলে দিব, সময় কম। ও মুসলমান, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামুল লাইল সিয়ামুল ইয়াউম, যখন দিনের বেলা প্রতিদিন সিয়াম রাখবা, রাতের বেলা কিয়াম করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা ঘোষণা কইরা, ক্ষমা তো করবই, 14 গোষ্ঠীর ক্ষমার ঘোষণা আমি আল্লাহ দিয়া দিব। আল্লাহর কথা।